হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। আগের ভিডিওটি ঠিক এখানেই শেষ করেছিলাম, তাই পরের ভিডিওটি এখান থেকেই শুরু করছি। আশা করছি আজকের ভিডিওটি দেখতে তোমাদের অনেক ভালো লাগবে, কারণ আমি আজকে আমার শাড়ি কালেকশানগুলো তোমাদের সাথে শেয়ার করব। এর আগেও আমি কিছু কিছু শাড়ি তোমাদের সাথে শেয়ার করেছি, তো সেইভাবে শেয়ার করা হয়নি খুলে। আজকে যে শাড়িগুলো তোমরা দেখবে সবকটাই আমি পুরোপুরি খুলে খুলে দেখাবো। শাড়ি কালেকশান দেখাতে গেলেও দেখবে পুরোপুরি শাড়ি খুলে খুলে আর দেখানো হয় না, তাতে কি হয় ডিজাইনগুলো ভালোভাবে বোঝাতে অনেকটাই প্রবলেম হয়ে যায় একা একা। তাই আমি মাকে বললাম একটু ধরো, আর যারা আগের ভিডিও দেখোনি, ফার্স্ট টাইম এই ভিডিওটা দেখছো, তাদেরকে বলে দিই যে আমি এত শাড়ি কেন বের করেছি। আসলে ভাদ্র মাসে রোদ দিয়ে রাখলে নাকি ভালো থাকে শাড়ি, যে জন্য ভাদ্র মাস তো কিছুদিন পরেই চলে যাচ্ছে, তো সেই জন্য আমি একটু রোদ দিয়ে নিলাম আজকে শাড়িগুলো। এই বিষয়টা যদি কারোর অজানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর এমন কেউ যদি থেকে থাকো যে তোমরাও ভাদ্র মাসে শাড়ি রোদে দিয়ে রাখো তাহলে আমাকে অবশ্যই জানিও। তো চলো এবারে আমি শাড়িগুলো একে একে গুছিয়ে নিই আর তোমরাও দেখতে থাকো। চেষ্টা করব অল্প সময়ে অনেক শাড়ি তোমাদের সাথে শেয়ার করার। অনেকটা সময় ধরে একটা শাড়ি শেয়ার করা সম্ভব হচ্ছে না, আমি খুব তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছিলাম আর একটু কাট করেই তোমাদের সাথে শেয়ার করেছি। তো শাড়িগুলো হচ্ছে এই যেগুলো আমি ভাঁজ করে নিচ্ছি, এগুলো হচ্ছে সিনথেটিকের শাড়ি, আর সব শাড়ির কিন্তু আমার সেইভাবে নাম জানা নেই। এই শাড়িটাও আমার খুব পছন্দের। এই শাড়িটা হচ্ছে আমার মায়ের শাড়ি, আমি নিয়ে এসেছিলাম পরার জন্য, 2-3 বার পরেছি, ভাবি যে মাকে আবারও দিয়ে দেবো। নিজের যতই শাড়ি থাকুক না কেন, মায়ের কোনো একটা ভালো শাড়ি দেখলেই আমার পরতে ইচ্ছা করে, আর আমি কিন্তু নিয়ে চলে আসি। আর আমার মতো এরকমটা কে করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, আর কার কোন শাড়িতে বেশি ভালো লাগছে সেটাও কিন্তু কমেন্টে জানিও। ইউটিউবে আমি অনেকেরই ব্লগ দেখি, এরকম শাড়ি কালেকশান যারা শেয়ার করে তাদের ভিডিওগুলো দেখতেও আমার খুব ভালো লাগে। মানে শাড়ি কালেকশান, কুর্তি কালেকশান, এমনকি জুয়েলারি কালেকশান দেখালে মানে সেই ভিডিওগুলো আমার দেখতে খুবই ভালো লাগে। তো আমার মতন কে আছে অবশ্যই কমেন্টে সেটাও জানিও। আর আমার কাছে যা শাড়ি আছে বেশিরভাগই পাওনা শাড়ি, নিজে পছন্দ করে কিনেছি এরকমটা খুব কম, আর বেশিরভাগ সবই গুজরাট থেকে আনা, রাজস্থান থেকে আনা, মানে এখান থেকে কিনেছি, এরকমটা কম। এখন যে দুটো দেখছো এই দুটো হচ্ছে গুজরাট। আর এখন যেটা গুছিয়ে নিচ্ছি, এই শাড়িটার অনেক কমেন্টস এসেছে যে শাড়িটা আমি কোথা থেকে নিয়েছি, কত প্রাইস পড়েছে। তো ওই শাড়িটা হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে রাজস্থান থেকে এনে দিয়েছে, যেটা আমি বার্থডেতে পরেছিলাম। যারা বার্থডে ব্লগ দেখেছো তারা হয়তো বুঝতে পারবে, আর যারা দেখোনি তারা দেখে নিতে পারো, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো। আর ওই শাড়িটা আমি ফার্স্ট টাইমই বার্থডেতে পরে কেক কাটিং করেছি। আমার হাজব্যান্ড ওই 6 মাস মতন আগে আমাকে রাজস্থান থেকে ওই একটাই শাড়ি এনেছে আর দুটো লেহেঙ্গা এনেছে। লেহেঙ্গা দুটোও আমি শেয়ার করেছি, তোমরা যদি দেখতে চাও দেখতে পারো, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো। লেহেঙ্গা দুটো কিন্তু ভীষণ সুন্দর, তোমরা না দেখলে বুঝতে পারবে না, ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো, দেখে নিও। আর এই যে শাড়িটা, এই শাড়িটাও আমি একবারও পরিনি, খুব ভালো এই শাড়িটাও। সব শাড়ি বলতে গেলে আমার পছন্দের মধ্যেই পড়ে, তবুও আমার পরা হয় না। তো তোমাদের কোন শাড়িটা সবথেকে বেশি ভালো লাগলো অবশ্যই জানিও। আর এই যে শাড়িটা রয়েছে, এই শাড়িটা দিয়েছিল আমার মা আমাকে। এই শাড়িটা আমি অনেকবার পরেছি, 4-5 বার পরেছি। তবে প্রথম পরেছিলাম হচ্ছে আগের বছর সপ্তমীর দিন পরে আমি ঠাকুর দেখতে গিয়েছিলাম, তারপরে বেশ বিয়েতে পরেছি, আর তারপর বিয়েতে পরেছি, অন্নপ্রাশনে পরেছি, বার্থডেতে পরেছি, এরকম করে ওই 5-6 বার পরেছি আমি এই শাড়িটাও আমার খুব পছন্দের। সব মেয়েদেরই বলতে গেলে শাড়ি, জামা কাপড় এগুলো কেনাকাটা করতে বেশ ভালোই লাগে, আমিও সেরকমই একজন মানুষ। এত শাড়ি রয়েছে আমার, তাও যেন আমার কোথাও একটা যাওয়ার সময় আমি শাড়িই খুঁজে পাই না যে কোন শাড়িটা পরবো। এইরকমটা কার সাথে হয় সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানিও। তো এখন যেগুলো গুছিয়ে নিচ্ছি এগুলোও কিন্তু সবই গুজরাট থেকে আনা হয়েছে। না, এই পিঙ্কটা হচ্ছে আমি হেলেন্সা থেকে কিনেছিলাম, আমি না, মা কিনেছিল। এটা হচ্ছে অনলাইনের শাড়ি, এই শাড়িটার দাম নিয়েছিল 2000 টাকা আমার জন্য। আমি ভাবছিলাম যে খুবই বেশি নিয়েছে, তো তোমাদের কি মনে হয় সেটা কিন্তু জানিও। আমার মনে হয় 2000 টাকা এই শাড়িটার দাম একটু বেশি নিয়েছে, তবে মা কিনেছিল অনলাইন থেকে। আর এখন যে শাড়িটা দেখছো এই শাড়িটাও ভীষণ সুন্দর। আমি তো সেই থেকে সব কটা শাড়ি সুন্দর সুন্দর বলেই যাচ্ছি, তো তোমরা কিন্তু অবশ্যই জানিও, জানাতে একদম ভুলো না।
শাড়িগুলো গোছাতে মা আমাকে হেল্প করছিল, যে জন্য খুব তাড়াতাড়ি আমি শাড়িগুলো গুছিয়ে নিতে পারছিলাম। আর এই যে শাড়িটা দেখো, এই শাড়িটা আমি একদম আমার বিয়ের পরে যে প্রথম দুর্গাপুজোতে নিয়েছিলাম। তার পাড়ে যে কাজটা করা রয়েছে, এই কাজের জন্য কিন্তু কুচিটা ভালোভাবে হয় না, তবে এই যে প্রিন্টটা আছে, প্রিন্টটা খুব সুন্দর। আর এই শাড়িটা আমাকে দিয়েছিল আমার সেজো মাসি শাশুড়ি, আগের বছর দুর্গাপুজোতে দিয়েছিল। দুর্গাপুজোর সময় কিনে রেখেছিল, তবে মাসি এসেছিল কালী পুজোর সময়, তো তখনই আমাকে ওই শাড়িটা দিয়েছিল। এবার একটা শাড়ি দেখাবো। এই শাড়িটি হচ্ছে আমাকে আমার এক যা দিয়েছিল। প্রায় 6-7 মাস আগে আমি বিয়েতে গেছিলাম, যারা আমার পুরনো ভিউয়ার্স আছো তারা জানো। তো সেইখান থেকে আমাকে এই শাড়িটা দিয়েছিল। আমি সেই ব্লগে বলেছিলামও যে আমাকে এখান থেকে একটা শাড়ি দেওয়া হয়েছে, তোমাদের আমি বাড়ি গিয়ে দেখাবো। তো সেই শাড়িটা আমি এখনও দেখাইনি। এই যে হচ্ছে সেই শাড়ি। তো এই শাড়িটা আমার কাছে কালারটা একটু বেশি ক্যাটক্যাটে লাগছিল, তাই মাকে বলছিলাম যে আমি পরবো না, কাউকে দিয়ে দেবো। তো মা বলছিল যে না, তোমাকে পরলে ভালো লাগবে। তাই আমি আবার খুলে দেখছিলাম। তো তারপর ডিসাইড করলাম যে হ্যাঁ, এটা পুজোর সময় পরা যাবে, আমি ব্লাউজ কাটাতে দেবো আজকে। সেই জন্য আমি পুরো শাড়িটা খুলে ভাঁজটা উল্টো পাল্টা করে রেখে দিলাম। আর এই দেখো রানী কালারের ব্লাউজ পিস, আর 3 রকমের প্রিন্ট করা রয়েছে, প্রিন্ট না, কাজ করা আছে। প্রথমেই দেখো ব্লু কালারের মধ্যে এই যে লম্বা লম্বা করে বর্ডার টানা রয়েছে, তারপর কুচিতে এই কাজটা পড়বে, আর আঁচলের দিকটাতে এই রানী কালারটা রয়েছে। খারাপ লাগছিল না, ভালো, বিয়ে বাড়িতে পরার জন্য বেশ ভালো শাড়িটা। আর শাড়িটা কিন্তু খুব হালকা ছিল, যে জন্য আমি ভাবলাম ঠিক আছে পরা যায়। আর এখন যে শাড়িটা দেখছো, এই শাড়িটাও আমার ননদ পাঠিয়েছিল, মা গেছিলো তো তখন এই শাড়িটা আমার ননদ পাঠিয়েছিল। আর এই শাড়িটা কিন্তু আমি খুব পরি, খুব, যারা আমার ব্লগ দেখো তারা হয়তো দেখেছো। এই শাড়িটা আমার অনেকবার পরা হয়ে গেছে, কোথাও একটা গেলেই আমি ওই শাড়িটা আগে পরি বলতে গেলে। যাই হোক, আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। কোন শাড়িটি তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে সেটাও কিন্তু জানিও। শাড়ি নিয়ে কারোর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি পরের ভিডিওতে চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার। যাই হোক, আমি আজকের মতন টাটা করছি, আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।